মক্কার কাবা এবং জেরুজালেমের মসজিদে আকসা, এই দুইটার মধ্যে যোগসূত্র কানেকশন স্থাপনকারী প্রথম নবীও ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রী সারা এবং হাজেরা। সারা আলাইহা সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি থাকতেন জেরুজালেমে, ফিলিস্তিনে। আর হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামকে তার সন্তান সহ রেখে এসেছিলেন মক্কায়। তথা ইব্রাহিমের এক স্ত্রীর সন্তান ইসহাক লালিত পালিত হচ্ছে মসজিদে আকসার পাশে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক স্ত্রীর সন্তান ইসমাইল লালিত পালিত হচ্ছে কাবায়, মক্কার কাবায়। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারে আল্লাহ সুবহানাহু তাআলা নবুয়ত দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের পরিবারের বাইরে আর নবী হবে না। এই বরকত ইব্রাহিমের পরিবার পেয়েছে এই দুই মসজিদ থেকে, মসজিদে আকসা থেকে আর মক্কার কাবা থেকে। তথা মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া মানুষ আদর্শ পরিবার তৈরি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ পরিবার তৈরি করেছিলেন এক সন্তানকে এক মসজিদে, আর এক সন্তানকে আর এক মসজিদে। পৃথিবীর দুই শ্রেষ্ঠ মসজিদে তার দুই স্ত্রীর দুই সন্তান মরা পর্যন্ত, শেষ জীবন পর্যন্ত থেকেছে। ইসমাইল আর তার বংশধরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আর ইসহাক আর তার বংশধরেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই মসজিদের খেদমত